মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ বাবা, ওনার একটা ব্যাগ ছিল। হ্যাঁ, তুমি নিয়ে আসো, নিয়ে আসো। বাদল কোথায়? বাদল! না বৌদি, বলো। এ বাবা, তুমি রেডি হওনি কেন? আমার একটা কাজ আছে বৌদি, আমি কাজটা সেরে এক্ষুনি বাড়ি ফিরেই বেরোচ্ছি। হ্যাঁ, দেরি করবে না কিন্তু, অফিসে এসে অনেক কথা আছে। যাও যাও যাও। মা, তুই তাহলে যাবি? মা প্লিজ, এই নিয়ে আগেও কথা হয়ে গেছে। হ্যাঁ, তুই তো এখন বইয়ের পক্ষে বলবি। তুই সাবধানে থাকতে তোদের যে কি অসুবিধা হয় আমি বুঝতে পারছি না। মা শুনুন না, আমি তো এখন নিজের খেয়াল রাখতে পারছি। বলুন, আমি আপনাকে কথা দিচ্ছি, যখন আমি পারবো না তখন আমি নিজে থেকে আপনাকে এসে বলবো। আগে আর কি বলবো, কেউ তো আমার কথা কোনো গেরাজি করে না। যাকে এখন আর আগের মতো ওই খালি পেটে যাসনি, একদম ভর পেটে তবে যাবি, বুঝতে পেরেছিস? আর টিফিন দিয়ে দিচ্ছি, দয়া করে সেটা নিয়ে যাবি, বাইরে থেকে কোনো কিছু খাবি না। দুজনকেই টিফিন দিচ্ছি, ঠিক আছে? মা, আমি টিফিন নিয়ে যাব? তাহলে সেটাতেও খুব অসুবিধে? হ্যাঁ, না না মা, আপনি টিফিন বানিয়েছেন? ও না নিকমা, আমি নিয়ে যাব। আজকে থেকে আমি কোনো বাইরের খাবার খাবো না। উদ্ধার করলি আমাকে। যাই টিফিনটা নিয়ে আসি। দেখেছো বড় মামা, দেখেছিস রাজ? ঠাকুমা হওয়ার আনন্দে সুগার ভোর একদম বদলে গেছে। কি সুন্দর। কি হলো, এইভাবে কি দেখছো? বারে দেখবো না, আমি দেখছিলাম মা কি টিফিন দিয়েছেন। এতে আবার দেখার কি আছে শ্রী? দেখবো না মানে? এই জানো তো, মানা আজ প্রথমবার এতটা যত্ন নিয়ে আমার জন্য কিছু বানিয়ে দিয়েছেন। টিফিন বানিয়ে দিয়েছেন আমাকে। সেই স্কুলবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো। আচ্ছা, তোমাকে মা এইভাবে টিফিন করে দিত নাকি? একদম ঠিক ধরেছো। আর আমি তখন কি করতাম জানো, ঠিক এভাবেই উকি মেরে হা করে টিফিনের দিকে তাকিয়ে দেখতাম যে কি টিফিন দিয়েছে। আর পছন্দের টিফিন হলে কি করতে? বাবা, তাহলে তো আর কোনো কথাই নেই, আনন্দ একেবারে আত্মহারা টুক করে একদম মুখেও পুড়ে দিতাম। এই জানো তো রাজ, হঠাৎ করেই না সবটা কিরকম অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে জানো। এই শোনো না, বুঝলাম আমারও না ওরকমই ফিলিংস হচ্ছে, সবকিছু যেন ভালো লাগছে। মুহূর্তের মধ্যে সেই ছোটবেলায় ফিরে গেলাম। আরে যদি সেই স্কুল লাইফে ফিরে যেতে পারতাম কি ভালো হতো বলো। সত্যি রাজ, যদি আমার কাছে একটা টাইম মেশিন থাকতো না, একবার হলেও সেই ছোটবেলার দিনগুলো ফিরে যেতাম। আর শুধু মায়ের হাতের টিফিন নয়, যে বন্ধু যেরকম টিফিন আনতো, মানে সবাই মিলে ভাগাভাগি করে খাওয়ার মজাটাই অন্য ছিল। না ছিল কোনো ইগো, না ছিল কোনো লজ্জা, ছিল শুধু মন খোলা আনন্দ আর অপরন্ত ছেলে মানুষ। একদম ঠিক বলেছো। কিন্তু এখন দেখো, ভেবে চিন্তে কথা বলতে হয়, ভেবে চিন্তে মানুষদের সাথে মিশতে হয়, কত হ্যাপা, তাই না? বাবা, আজ আমার বউ দেখছে একটু বেশি হ্যাপি। বেশি না, ভীষণ 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 হ্যাপি। মা আজ প্রথমবার টিফিন বানিয়ে দিয়েছে, মায়ের ভালোবাসে বলে কথা। আমি ভীষণ খুশি।
কেন মানে এখানে দাঁড় করাবো কেন? বাবা একজন বয়স্ক মহিলা ওখানে পড়ে আছে না, দাঁড়াও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি কি হয়েছে নাকি? আরে দরকার আছে রাজ, দেখো ওখানে একজন মহিলা পড়ে রয়েছে, নিশ্চয়ই কোনো প্রবলেমে রয়েছেন। কি হয়েছে কিছু তো বোঝা যাচ্ছে না এখান থেকে। শ্রী শ্রী কি করছো নাকি? শ্রী শ্রী সরুন সরুন। হে কি? হে বাবা, গা তো গরম। ওনার কি হয়েছে, এভাবে পড়ে আছেন কেন? কেউ কিছু জানেন আপনারা? উনি রাস্তাতেই পড়েছিলেন। কিন্তু ওনাকে দেখে তো ভালো বাড়ির মানুষই মনে হচ্ছে। আচমকা এখানে কি করে পড়ে গেলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। কি হলো শ্রী? ওনার কি হয়েছে? দেখো না, উনি এখানে এভাবে পড়ে আছেন, গায়ে জ্বর, গুরুতর অসুস্থ উনি। আমার মনে হয় ওনার হয়তো আশেপাশে কোথাও বাড়ি, হয়তো রাস্তায় বেরিয়েছিলেন আর আচমকাই মাথাটা ঘুরে গেছে, অসুস্থ হয়ে পড়েছেন। হতে পারে দিদি, আপনি ঠিকই বলেছেন। না দিদি, আমি ওনাকে দুদিন ধরে এখানেই দেখছি। আমি কথা বলেছিলাম ওনার সঙ্গে, তখন উনি বলেছিলেন ওনার ছেলে নাকি ওনাকে এখানে বসিয়ে দিয়ে গেছেন, আর বলেছেন মা আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি আসছি। আর সেই যে গেছে, আর আসেনি। আর এখন দেখছি এই ঘটনা। ছি ছি ছি, এরকমও সন্তান হয়? মায়ের সাথে কি এরকম করে? কি সাংঘাতিক ঘটনা! কি করে যে এত নিষ্ঠুর হতে পারে, নিজের মায়ের সাথে কি এরকম করতে পারে? এই বয়সে কত কিছু না সহ্য করতে হচ্ছে ওনাকে। মাসিমা আমাকে বলেছিলেন উনি নাকি সুগারের পেশেন্ট। সুগারের পেশেন্ট? এ বাবা, তাহলে তো লাইফ রিস্ক হতে পারে। এই রাজ, আমাদের ইমিডিয়েট কিছু করতে হবে। আমাদের সার্ভিস আছে তো, আমাদের সার্ভিস তো সবার জন্য। শ্রী শ্রী বলছিলাম আমি কি থানায় একবার কল করি? আরে বাবা, থানায় খবর দিতে দিতে লেট হয়ে যাবে। ভাবতে পারছো একবার যদি সুগার ফল করে কি হতে পারে? লাইফ রিস্ক। আরে কিছু দাঁড়াও দাঁড়াও, আমি আমাদের অ্যাম্বুলেন্সকে কল করছি। রাজ, অ্যাম্বুলেন্স আস্তে আস্তে অন্তত 5 থেকে 7 মিনিট তো সময় লেগেই যাবে। আমাদের গাড়ি আছে তো, বলছো ওনাকে একটু গাড়িতে নিয়ে যাবো, একটু হেল্প করুন না ওনাকে। হ্যাঁ আপনারা একটু সাহায্য করুন, গাড়িতে তুলে দিন প্লিজ প্লিজ, আপনারা সবাই মিলে একটু সাহায্য করুন প্লিজ। এ বাবা, ওনার একটা ব্যাগ ছিল। হ্যাঁ তুমি নিয়ে আসো নিয়ে আসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।